আপনি জানেন, আমি মনে করি হযরত মুসার কিছু সমস্যা আছে। তা না হলে তিনি আমাদের সাথে সাথে স্নান করেন না কেন? হ্যাঁ আল্লাহ, তুমি মহান। তুমি আমার সম্মান রক্ষা করো কোনো কিছুর ওসিলায়। ওই পাথরটা থামাও, ও আমার কাপড় নিয়ে পালিয়ে যাচ্ছে। না, মুসার শরীরে কোনো দোষ নেই। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, মুসা সম্পূর্ণ নির্দোষ। আপনি হয়তো জানেন, নবী মুসা আলাইহিস সালামের জীবন ছিল একের পর এক অলৌকিকতা ভরা। লাঠি সাপে পরিণত হওয়া, লোহিত সাগর বিভক্ত হওয়া, এইসব ছিল তার পরিচিত ঘটনা। কিন্তু এমন একটি অলৌকিক ঘটনা ঘটেছিল যা ছিল তার ব্যক্তিগত মর্যাদা ও পবিত্রতা সংক্রান্ত, যেখানে জড়িয়েছিল একটি পাথর যা হঠাৎ করে জীবিত হয়ে মুসা আলাইহিস সালামের কাপড় নিয়ে প্রাণের মতো দৌড়ে পালিয়ে গিয়েছিল। আজকের গল্পের মূল আকর্ষণ, কেন এই পাথরটি মুসা আলাইহিস সালামের কাপড় নিয়ে পালিয়ে গিয়েছিল, এর পেছনের অবিশ্বাস্য কাহিনী কি? বনি ইসরায়েল জাতির মধ্যে একটি খারাপ প্রবণতা ছিল। তারা একে অপরের প্রতি সন্দেহ পোষণ করত এবং তাদের নবীদের মানহানি করত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার লজ্জা স্থান আবৃত রাখার বিশেষ নির্দেশ দিয়েছিলেন। বনি ইসরায়েলরা মুসা আলাইহিস সালামের অতিরিক্ত লাজুকতা দেখে তার শারীরিক গঠন নিয়ে গুজব ছড়াতে শুরু করে। তারা বলতো, মুসা তো আল্লাহর নবী, তবু সে কেন গোসলের সময় এমন এক সাবধানতা অবলম্বন করে? আমাদের মনে হয় নিশ্চয়ই তার শরীরে কোনো খুঁত আছে, হয়তো কুষ্ঠরোগ অথবা অন্য কোনো শারীরিক ত্রুটি। এই ভিত্তিহীন অভিযোগ মুসা আলাইহিস সালামকে মানসিকভাবে পীড়িত করে তুলেছিল। মুসা আলাইহিস সালাম দিনের পর দিন এই অপবাদ শুনেছেন। তিনি সরাসরি তাদের সামনে গিয়ে প্রমাণ দিতে পারতেন না, কারণ আল্লাহর নির্দেশ ছিল তার লাজুকতা বজায় রাখা। এটি ছিল ধৈর্যের এক চরম পরীক্ষা। মুসা আলাইহিস সালাম একাভাবে আল্লাহর কাছে তার কষ্ট প্রকাশ করছেন। তিনি চাচ্ছেন আল্লাহ যেন এমন এক অলৌকিক উপায়ে এই অপবাদ দূর করেন যা বনি ইসরায়েল কখনো ভুলতে পারবে না। মুসা আলাইহিস সালাম দুপুরবেলা গোসলের সিদ্ধান্ত নিলেন। একদিন মুসা আলাইহিস সালাম গোসলের জন্য এমন এক নির্জন স্নান বেছে নিলেন যেখানে মনে হচ্ছিল কোনো মানুষের পৌঁছানোর সম্ভাবনাই নেই। এটি ছিল একটি নদী বা পুকুরের পাড়। তার উদ্দেশ্য ছিল কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্রতা অর্জন করা। মুসা আলাইহিস সালাম গোসলের জন্য প্রস্তুতি নিলেন। তিনি অত্যন্ত যত্নের সাথে তার সমস্ত পোশাক খুলে একটি চেপ্টা ও মসৃণ পাথরের ওপর রাখলেন। পাথরটি ছিল সাধারণ প্রাকৃতির একটি নির্জীব বস্তু। তিনি পানিতে নেমে গোসল করতে শুরু করলেন। তার মন ছিল সম্পূর্ণ শান্ত। তিনি তার চারপাশ বা কাপড় নিয়ে চিন্তিত ছিলেন না। হঠাৎ পাথরের পরিবর্তন। ঠিক সেই মুহূর্তে আল্লাহর কুদরত প্রকাশ পেল। হঠাৎ করে সেই নির্জীব পাথরটি আল্লাহর নির্দেশে জীবিত প্রাণীর মতো আচরণ শুরু করলো। এই পাথরটি যেন মুসা আলাইহিস সালামের কাপড়গুলো শক্ত করে ধরে ফেললো। কোনো শব্দ বা সতর্ক বার্তা ছাড়াই পাথরটি তার জায়গা থেকে গড়িয়ে চলতে শুরু করলো। এটি ছিল সেই অলৌকিক মুহূর্ত যার জন্য মুসা আলাইহিস সালাম এতদিন অপেক্ষা করছিলেন। মুসা আলাইহিস সালাম গোসল শেষে উঠে এলেন এবং দেখলেন তার কাপড় নেই। আর আশ্চর্যের বিষয়ে তার কাপড় বহনকারী পাথরটি দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম লজ্জায় লাল হয়ে উঠলেন। তার সমস্ত শরীর ছিল উন্মুক্ত। তিনি তীব্র রাগে চিৎকার করে উঠলেন, ওরে পাথর, আমার কাপড় ফিরিয়ে দে! মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি নিয়ে পাথরটির পিছু ধাওয়া করতে শুরু করলেন। এটি কোনো সাধারণ দৌড় ছিল না, এটি ছিল একজন নবী ও একটি ধাবমান পাথরের এক অবিশ্বাস্য নাটকীয় প্রতিযোগিতা। পাথরটি মুসা আলাইহিস সালামকে নিয়ে নির্জন এলাকা থেকে ধীরে ধীরে বনে ইসরায়েলের বসতির এলাকার দিকে ধাবিত হলো। মুসা আলাইহিস সালাম লাঠি হাতে তার পিছু পিছু দৌড়াচ্ছেন। এই দৃশ্যটি আল্লাহর পরিকল্পনা ছিল, যাতে অপবাদকারীরা তার পবিত্রতা স্বচক্ষে দেখতে পারে। বনি ইসরায়েল গোত্রের নারী ও পুরুষেরা মুসা আলাইহিস সালামকে ওই অবস্থায় দৌড়াতে দেখলেন। তাদের চোখ খুলে গেল। তারা স্পষ্টভাবে দেখলেন যে মুসা আলাইহিস সালামের শরীর সম্পূর্ণ নিখুঁত, কোনো খুঁত বা রক নেই। তাদের এতদিনের সব গুজব মুহূর্তের মধ্যে মিথ্যায় প্রমাণিত হলো। আল্লাহ তাআলা তার নবীর সম্মান প্রকাশ্য রক্ষা করলেন। পাথরটির আত্মসমর্পণ। যখন আল্লাহ তাআলা নিশ্চিত হলেন যে মুসা আলাইহিস সালামের পবিত্রতা সকলের সামনে প্রকাশ পেয়েছে, তখন পাথরটি হঠাৎ জনসমক্ষে থেমে গেল। মুসা আলাইহিস সালাম দ্রুত তার কাপড়গুলো তুলে নিলেন। চরম রাগে ও অপমানের জ্বালায় মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে পাথরটিকে জোরে জোরে আঘাত করতে শুরু করলেন। পাথরের গায়ে সেই লাঠির আঘাতের চিহ্ন বা দাগ তৈরি হলো, যা ছিল এক অলৌকিক ঘটনার চিরন্তন প্রমাণ। এটি ছিল এক অলৌকিক বিচার। পাথরটির দৌড় কেবল মুসা আলাইহিস সালামকে বিব্রত করার জন্য ছিল না, বরং তার মর্যাদা ও সম্মানকে প্রতিষ্ঠা করার জন্য ছিল। আল্লাহ তার নবীর প্রতি এতটাই দয়ালু যে একটি নির্জীব বস্তুকেও
তার সম্মান রক্ষার কাজে নিযুক্ত করলেন। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ওপর আসা অপবাদ কখনোই সহ্য করেন না এবং তিনি নিজেই তার সম্মান রক্ষার ব্যবস্থা করেন। এটি ছিল মুসা আলাইহিস সালামের জীবনের এক অবিশ্বাস্য অলৌকিক জয়। প্রিয় দর্শক, আজকের মতো এটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।